এখানে যে বিড়ালটা বাঘিনী সেজে রয়েছে সে আসলে গঙ্গার মতো দেখতে আরো একটা মেয়ে। সূর্যকে কেউই অন্ধকারে রাখতে পারবে না। আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতে চাই। স্টেজে অভিনয় করতে করতে বাস্তবে অভিনয় করে দিলি। রাজু, তুই এসব কি বলছিস? যমুনা, এই যমুনা, কেমন আছিস? খুব ভাল লাগছে না? এত বড় বাড়ি, ধন সম্পত্তি। হ্যাঁ, ভালো লাগবে না কেন? কিন্তু এসব তো তোর কিছু নয়, গঙ্গার। এমনকি সূর্যও গঙ্গার। না না, সূর্য আমার, কেবল আমার। আরে বোকা, সে তোকে গঙ্গা বলে ভেবেই ভালোবাসছে। সেই প্রেমে গঙ্গারই অধিকার। না না না, না বলে কতদিন এমনি নিজেকে ধোকা দিবি? কিন্তু আমার তো কোনো দোষ নেই, আমি তো নিজের ইচ্ছা এখানে নেই। এদেরকে অত্যাচার থেকে রক্ষা করা আমার ভুল। ভুল না ঠিক তা সময়ই বলবে, কিন্তু এখন সকলের সামনে ধরা পড়ার আগেই তুই এখান থেকে পালা, আর সূর্যকে গিয়ে সব সত্যি কথা বলে দিই। আমি আমার বস্তিতে ফিরে যাব, আর সূর্যকে সব সত্যি কথা বলে দেবো। আরে ভাই, এক প্যাকেট চারমিনার দাও তো। আগে আপনি আবার চারমিনার? কি করবো ভাই, টাইম টাইম কি বাত হ্যাঁ? এ আবার এখানে এখনই 12টা বাজিয়ে দেবে রে। খালি আপনার কি, এখানকার অনেক লোকের 12টা বাজিয়ে দিয়েছে। তবে এখন কি হয়েছে কে জানে, খালি ঘর আর মন। তুমি একে চেনো? আরে হচ্ছে পাঁকে পদ্ম, আমাদের পাড়ার মেয়ে। তুমি বলছো এ তোমাদের পাড়ার মেয়ে গঙ্গা? গঙ্গা নয়, যমুনা। যমুনা নয় গঙ্গা। আরে গঙ্গা নয়, যমুনা। যমুনা নয় গঙ্গা। গঙ্গা বলছি না, গঙ্গা নয় যমুনা। আরে আমি বলছি যমুনা নয় গঙ্গা। আরে ধর, আমাদের পাড়ার মেয়ে, আমি চিনবো না? ওর নাম হচ্ছে যমুনা। হ্যালো। পর্দা ফাঁস হয়ে গেছে জামাই বাবু। আমি বুঝে গেছি বেড়ালটা কি করে বাঘিনী হয়ে গেল। বেড়াল? কোন বেড়াল? একটা নয়, দুটো বেড়াল। কি বেড়াল বেড়াল বলছিস? আরে বুঝতে পারছো না নাকি? যেটা গঙ্গা হয়ে আমাদের বাড়ি এসেছিল ওটা যমুনা। গঙ্গার মতো দেখতে আর একটা মেয়ে। কি? আসল গঙ্গা এখন বস্তিতে, যেখান থেকে আমি ফোন করছি। আরে টেলিফোন কেন করছিস? এই মকাটা হাতছাড়া করলে সব গন্ডগোল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি ওকে উঠিয়ে সিধে রাজমহলে নিয়ে যাচ্ছি। মহলে নয়, ওকে তুই বাড়ির পেছনের বাগানে নিয়ে আয়। ঠিক আছে, আমি ওকে নিয়ে বাগানে পৌঁছচ্ছি। কি হলো? কিছু হয়নি। মানে এখানে যে বিড়ালটা বাঘিনী সেজে রয়েছে সে আসলে গঙ্গার মতো দেখতে আরো একটা মেয়ে, যমুনা। হ্যাঁ, তারই ফায়দা উঠিয়ে সে ভেবেছিল আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সব সম্পত্তির মালিক হয়ে যাবে। আমি আজ তাকে কেটে টুকরো টুকরো করে কুকুর শিয়ালের খাবার করে দেবো। কোথায় গেল সেই গঙ্গা? সূর্য, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমিও তোমার কাছেই আসছিলাম। আমি তোমাকে আর অন্ধকারে রাখতে চাই না। তুমি কি? সূর্যকে কেউই অন্ধকারে রাখতে পারবে না। আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতে চাই। সত্যি? আমি জানি। কি জানো তুমি? তোমার কাছে আমি এটা আশা করিনি। আমি বাধ্য হয়ে। কি? আমার জন্য? মানে? প্রেমের শক্তি অনেক, নয় কি? কিন্তু এই নাটককে আমি এখানেই শেষ করে দিতে চাই। ও, আমি ক্লান্ত হয়ে গেছি। দুটো নৌকায় পা দিলে এমনি হয়। তুমি ঠিক বলেছ। দুটো জীবনকে বাঁচাতে গিয়ে আমি এই কথাটা ভুলে গেছি যে আমার জীবনের শেষ পরিণতিটা কি হবে। তুমি এই কথাটাও ভুলে গেছো যে তুমি কাকে ধোঁকা দিচ্ছ, আমায়, তাকে, না তোমার নিজেকে। কি বলছো তুমি? কিংবা এমনও হতে পারে তুমি সেই নারীদের ভিতরে একজন যার কাছে একজন পুরুষ যথেষ্ট। সূর্য, তুমি এই কথা বলতে পারলে? তুমি আমায় বিশ্বাস করো, আমি কেবল তোমাকেই ভালোবেসেছি। বাহ যমুনা, বাহ, সুন্দর অভিনয়। স্টেজে অভিনয় করতে করতে বাস্তবে অভিনয় করে দিলি। রাজু, তুই এসব কি বলছিস? আমায় না প্রশ্ন করে তো নিজেকে প্রশ্ন কর। কে আমার মনে ভালোবাসার বীজ বুনেছিল? আমায় কে মদ ছাড়তে বাধ্য করেছিল? আমার সংসার করার স্বপ্ন কে দেখিয়েছিল? ওহো রাজু, আমি তোকে কি করে বোঝাই? আমি তোকে কখনো ভালোবাসিনি। এই যমুনা যদি কাউকে ভালোবেসে থাকে সে কেবল সূর্যকে। এই যমুনা কি?
আবার কে? কিন্তু এ তো গঙ্গা, যমুনা। গঙ্গা, যমুনা। গুরু, গঙ্গা যমুনা দুটো বেড়াল, যমজ বোন। কি বলছিস বে? হ্যাঁ গুরু, সে তো সেটাই বলছিল, কে? যে গঙ্গাকে মন্দির থেকে তুলে নিয়ে গেল। মন্টু। হ্যাঁ গুরু, তোমার ভালোবাসার গঙ্গা অন্য একটা মেয়ে, সে রাজমহলে থাকে। রাজমহল? ঠিক কথা, তার মানে মানে আমার যমুনা তোমার গঙ্গা? আমার গঙ্গা তোমার যমুনা? হ্যাঁ। গুরু, এখন কে যে কার সেটা চিন্তা করার সময় নয়, এখন আমাদের কিছু করতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।